আজকে দেখবেন আপনারা বাংলাদেশে নাটকীয়তা শুরু হয়ে গেছে। আমার অবাক লাগে, কোরআন হাদিসের মাহফিলে টিকটকার আসে বয়ান করতে। এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমার দৌড় দিছে, দৌড়ানি কিলিয়ে দেওয়া হয়েছে। আমি রাজি না হলে এর বাপের ক্ষমতা ছিল। ভাই চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পরা তো ভাইরাল হইয়া যামুগা। ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস আমার ভাই ভাইরাল হইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই আমি ভাইরাল হইয়া যামুগা, বুঝছেন? এখন রমজান দেখে ভাই ওয়াজের মাঠ সাইরা মনে করেন আপনি পাগলামি লেগে পাগলামি নামতাছি, বুঝছেন? আমার দেশের কিছু ছাগল পাগল কমিটি আছে, আমি বলি প্রায় জায়গায় মাহফিলে, এই ছাগল পাগল কমিটি খুঁজে কে সারা দেশের ভিতরে ভাইরাল, তাকে দাওয়াত দিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনাদেরকে নতুন করে বলা লাগবে না যে আজকের ভিডিওটি কি নিয়ে হচ্ছে। আপনারা হয়তো ভিডিওর প্রথমে দেখে জেনেছেন যে আজকের ভিডিওটি আমাদের কি নিবে। একজন লোক ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার নেশায় সে আলেম থেকে টিকটকার হয়ে গেছে চুল কালার করে। তো তাকে নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। সে আলেম থেকে টিকটকার হওয়ার জন্য, মানে হওয়ার পেছনে কার অনুপ্রেরণা বা কে বলেছে বা কাদের সহযোগিতায় সে আলেম থেকে টিকটকার হয়ে তাদের বিষয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি। ভাই চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পরা তো ভাইরাল হইয়া যামুগা। ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস আমার ভাই ভাইরাল হইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই আমি ভাইরাল হইয়া যামুগা, বুঝছেন? এখন রমজান দেখে তো কালকে তো মনে করেন আমরা শেষ রোজা, আমরা চুল রং করবো জাউরা লোকের মতো, চুরা মাথার লাল রং কইরা, তারপরে কাঁচা বাদাম পেন্টিং কিনা গেঞ্জি টেঞ্জি পইরা কঠিন একটা লোক লুম ভাই। আপনি ইন্টারভিউর ব্যবস্থা করে দেন ভাই। ভাই ওয়াজের মাঠ সাইরা মনে করেন আপনি পাগলামি লেগে পাগলামি নামতাছি, বুঝছেন? মুফতি ফয়সাল আহমেদ আশরাফী সাহেব, আপনার সাথে আমার সাথে যে এটা সুসম্পর্ক ছিল, আপনি ওই সম্পর্কটা নষ্ট করছেন। ফয়সাল আহমেদ জিহাদিকে আমি যদি একটু মিডিয়ার সামনে একটু খালি দাঁড় করাইতাম, আপনি সারা বাংলাদেশ আপনি ট্রেন্ডিং এসে পড়তেন। আপনি চুল কালার করা কিচ্ছু লাগলো না, আপনি খালি আমাকে এসে বুঝে খালি ওই অঙ্গনে নিয়ে যেতে চাইতেন। নাটক তো ভাই আমরাই বানাই, নাটক কি মানুষই বানায়? মিডিয়াটা হইল সম্পূর্ণ নাটক, হোক ইসলামিক হোক আন ইসলামিক। এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমার দৌড় দিছে, দৌড়ানি কিলিয়ে দেওয়া হয়েছে। আমি রাজি না হলে এর বাপের ক্ষমতা ছিল। কিলিয়ে দেওয়া হয়েছে কারণ দিলে ভিডিও হিট করবে। আপনি যেভাবে ওয়াচ করতেছেন নাকি চ্যালেঞ্জ 50 বছর ওয়াচ করে আপনি আগাইতে পারবেন? আমি ওয়াচ করি আজকে 8 বছর যাব। 8 বছর আমার মানুষের কোনো খোঁজ খবর নেয়নি। 2 দিনে 1000 মানুষ আমাকে ফোন দিছে, নক দিছে 2 দিনে। তাকে কি বলবো ভাই, খেলা তো মাত্র সবে শুরু হইলো। ওয়াচ করি নাকি না করি, না সিনেমাই করি না কি করি, সেটা তো আসলে বলা যায় না। আমি যে কাজটা যে রিস্ক নিয়ে করছি, আপনি পারবেন? শুধু রিস্কের কাজ, ইমান আমলের দিক দিয়ে তো রিস্কের কাজ। আপনি কি ভাবছেন এখন কি আমার কি দমায়া নামায় দিব? আপনি বুঝেন আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিব, সব সাংবাদিক এখন আমার পিছনে পিছনে ঘুরে। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে যারা মাথা পিছু আলেম তারা আমাকে নক দেয়। শানে সাহাবা খতিব কাউন্সিল থেকে আমাকে খুঁজতেছে, আপনি জানেন? শামীম মজুমদার আমাকে খোঁজে। আপনি বলেন আমি নিজেও তাই হিসাবে বিরোধিতা করছি। তাই হিসাব কোথায় আর আমি কোথায়? আপনি ওয়াজ করলে 100 জন লোক আসবে, আপনার লোক আসিফ কি ওয়াজ করে লোক যায় কেন? আপনার লোক আসিফ রে সারা বাংলাদেশের মানুষ টাইনা নামাইতে পারবে আলেমরা? পশ্চিমকালেও সম্ভব না।